বিমান পথে না গিয়ে সড়ক পথে একটা বিজি রোডে বিশৃঙ্খলা তৈরি করতে গেছেন। কোনো দরকার ছিল না, কারণ তার এজেন্ডা হচ্ছে সেখানে মাজার জিয়ারত করা। তো মাজার জিয়ারত করার জন্য তিনি রাস্তায় শোডাউন করবেন কেন? রাস্তায় শোডাউন করতে গেছেন, রাস্তা দখল করলে পুলিশ সেখানে বাধা দেবেই। কারণ রাস্তা দখল করে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা যানজট হয়ে যাবে। এবং সিলেট অত্যন্ত, ঢাকা সিলেট মহাসড়ক খুবই ব্যস্ত মহাসড়ক। এখানে যানবাহন, পণ্য পরিবহন সব দিক থেকেই, যাত্রী পরিবহন সব দিক থেকে এটা অত্যন্ত ব্যস্ততম একটা মহাসড়ক। এখানে তো তার মাজার জিয়ারতের জন্য তার এই রাস্তা দিয়ে যাওয়ার দরকার ছিল না। সিলেটে তিনি বড় বড় ফ্লাইট আছে, তিনি যেতে পারতেন। সড়ক পথে যাওয়ার অর্থ হচ্ছে মাজার জিয়ারতটা তার লক্ষ্য হচ্ছে মামলার রায় 8 তারিখে, সেটাকে কেন্দ্র করে তিনি রাস্তায় শোডাউন করতে চান। তার সঙ্গে লোকজন আছে সেটা দেখাতে চান, আদালতের উপর চাপ সৃষ্টি করতে চান এবং সঙ্গে সঙ্গে পলিটিক্যাল প্রেশার গভর্নমেন্টের উপর সৃষ্টি করতে চান। এটা তো মাজার জিয়ারতের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের মনে হতে পারে তারা বেলিজারেন্ট অ্যাটিটিউড নিয়ে নামতে পারেন, যুদ্ধংদেহী মনোভাব আমাদের নেই। আমরা পাল্টাপাল্টি কিছু করব না। আমি গতকালও বলেছি, আমরা পাল্টাপাল্টি কিছু করব না। তারা যদি রাস্তায় সেদিনের রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে, তাহলে সেটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। এটা তো পুলিশ থেকে বলা হয়েছে নাশকতার বিষয়ে তাদের কাছে ইনফরমেশন আছে। কাজে নাশকতার বিষয়টা, বিএনপির আন্দোলন মানেই নাশকতা। এটা আমরা 2013-তে দেখেছি, 14-তে দেখেছি। তাদের আন্দোলন মানেই নাশকতা। কাজেই এখানে নাশকতার আশঙ্কা আমরা উড়িয়ে দিচ্ছি না।